হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সামনে আমি কি নিয়ে চলে এসেছি। গরম গরম খাস্তা পকোড়া। দেখো হেভি লাগছে খেতে, অপূর্ব। তা কীভাবে পকোড়াটা বানালাম চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে নিয়ে নিচ্ছি সাজনের ফুল আর কিছু পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিচ্ছি মটরের ডাল, কালো জিরে, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেবো পোস্ত অল্প করে, বেশি না। দিয়ে এটার সাথে একবারে ফুল আর পেঁয়াজের সাথে একদম ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, আর এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ বেসন। সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, আমি ওই জন্যে মুখে বলে দিলাম। তার সাথে আমি ভালো করে দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর করে। তারপরে তোমার কড়াইতে সাদা তেল বসিয়ে সুন্দরভাবে একটা একটা গোল গোল আকারের করে ভেজে নিলাম। খুব সুন্দর হয়েছিল পকোড়াটা খেতে। পকোড়াটা যখন ভাজি তখন আমার মেয়েরা তো 2-3টে খেয়েই নিল, আর বললো মা খুব সুন্দর হয়েছে পকোড়াটা খেতে, এবার কিন্তু তুমি বেগুন দিয়ে ভাজবে না কিংবা পোস্ত করে দেবে না, তুমি এইভাবে পকোড়া বানিয়ে দেবে, তাহলে আমরা খেয়ে নেব। আর আমি তো আগে কখনো সাজনে ফুলের পকোড়া বানাইনি, আজ আমি প্রথম বানালাম। এই প্রথম, অনেক কিছুই জানতাম না, আস্তে আস্তে সবই শিখে নিয়েছি। মেয়েদের আবদার, আমি কিচ্ছু পারতাম না, তাই একটু একটু করে এখন আমি অনেকটাই শিখে গেছি। তা খুব সুন্দর লাগছিলো পকোড়াটা খেতে। হ্যাঁ, সন্ধেবেলায় মুড়ির সাথে, চায়ের সাথে হেভি লাগবে, ভাতের সাথেও খাওয়া যেতে পারে, এটা সবাই সাথেই যাবে, অসুবিধা নেই। তবে সন্ধেবেলায় কিন্তু হেভি লাগবে গরম গরম পকোড়া, দারুণ। আর চা কিংবা কফি। তা পরের ভিডিওতে আবার আসছি, টাটা।